আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের খুব ভালো লাগবে। তো শুরুতেই বলে দিচ্ছি বড়ই খেয়েছি, বড়ই খেয়ে গলার অবস্থা কিন্তু খুবই খারাপ। তার উপরে গত ৩ থেকে ৪ দিন ধরে এমন জ্বর গিয়েছে আমার, মানে এখনও হালকা গা গরম আছে কিন্তু অতিরিক্ত জ্বরটা কমেছে। তো ভীষণ অসুস্থ লাগছে। জ্বর গেলেও কিন্তু জ্বরের ধকলটা এখনও কাটেনি। আর আমার শরীর থেকে জ্বর যেতে না যেতেই গতকাল বিকাল থেকে আয়াত সোনার জ্বর শুরু হয়েছে। জ্বর, ফুড পয়জনিং ২ টা একসাথে। সবাই আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি। সবাই পরিবার পরিজন নিয়ে যেন সুস্থ থাকেন। তো গত ভিডিও যারা দেখেছেন, জানুয়ারির ১ তারিখ বই উৎসব হয়েছে। আমার ছেলে স্কুলে গিয়েছিল, বই এনেছে। তারপর ওর ভালো রেজাল্ট হয়েছে মাশাআল্লাহ। ম্যাডামদেরকে সালাম করেছে। অনেক কিছু আমি গত ভিডিওতে শেয়ার করেছি, যতটুকু শেয়ার করা যায় আর কি, ছোটোখাটো করে। তো এটা হচ্ছে সেই দিনেরই আসরের পর থেকে। আমি তো গত ভিডিওতে বলেছি যে বিকালে আমরা একটা জায়গায় বেড়াতে যাব, কিন্তু ভিডিওটা বড় হয়ে যাওয়াতে আমি আর দ্বিতীয় পার্টটা শেয়ার করতে পারিনি। তো ভাবলাম ভিডিও যেহেতু করেছি আপনাদের সাথে দ্বিতীয় পার্টে এটা শেয়ার করে দিই। তো এই তো আমরা চলে এসেছি মেলায়। এটা কিন্তু বাড়ির যে খুব কাছে তা কিন্তু না, এটা চৌধুরীহাটের মেলা। তো বাচ্চাকে নিয়ে একটু ঘুরতে আসলাম। আমরা যখন শহরের বাসায় ছিলাম, আলিফ আজান ছোট ছিল, কোনো মেলা এমন ছিল না যেটা বাদ যেত। সব মেলায় ২-৩ বার করে যাওয়া হতো। শিল্প মেলা, বিজয় মেলা আর লালদিঘির পাড়ের মেলা, সবগুলোতে। কিন্তু বাড়িতে আসার পর ওগুলোতে খুবই কম যাওয়া হয়। প্রথম দিকে কম যাওয়া হতো, আর এখন তো যাওয়াই হয় না। তো যা হোক, হয়তোবা পরবর্তীতে আবার যাব। তো এখন এদিকে বাড়ির আশপাশে যতগুলো মেলা হয় আমি চেষ্টা করি বাচ্চাদেরকে একটু ঘুরে দেখাতে। আগে তো আলিফ আজান মেলায় যেতে শখ করতো, এখন ওরা আর মেলায় যেতে চায় না। মেলা বললেই বিরক্তিকর। আয়াত যেতে শখ করে, তো বাচ্চাকে তো আর একা ছাড়া যায় না, ওকে নিয়ে আমি আসলাম। আর টুকটাক বিভিন্ন দোকানগুলোতে ঘুরে ঘুরে দেখছি। মেলা আর চুড়ি থাকবে না এটা তো কোনো কথাই না। আমার দৃষ্টিতে মেলার সবচাইতে বড় আকর্ষণ হচ্ছে চুড়ি। তারপর এই তো চলে আসলাম চুড়ির দোকানে। আর কাচের চুড়ি দেখলে না কেমন মায়া লাগে। ছোটোবেলা থেকে এত বেশি কাচের চুড়ি পরেছি কি বলবো। কিন্তু এখন এই মেলায় এসে আমি মনে মনে ঠিক করেছি আমি বেশ কিছু কাচের চুড়ি কিনবো, কারণ আমার কাছে এখন আর একটাও কাচের চুড়ি নেই। তো ভাবলাম কয়েক রঙের কাচের চুড়ি রাখবো আমি এবার, যেন কখনো কোথাও হঠাৎ শাড়ি পরলে বা 3 পিস পরলে কাচের চুড়ি দিব। কিন্তু পুরো মেলায় ঘুরে আমি ১ ডজন কাচের চুড়িও পেলাম না যেটা আমার হাতের সাইজে হয়। যেমন জুতোর দোকানে গেলে আমি আমার পায়ের সাইজের জুতো মেলাতে পারি না। বোরকার দোকানে গেলে আমার সাইজের বোরকা মেলাতে পারি না। এখনও একই অবস্থা। এখানে আমি ১ জোড়াও চুড়ি আমার হাতের সাইজের মেলাতে পারলাম না। আসলে মাঝে মাঝে না খুব দুঃখ লাগে। হাইট এত বেশি হওয়াতে কোনো কিছুই সাইজ হয় না। অনেক বেশি প্যারা নিতে হয় এটার জন্য। তো যা হোক, শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহ যাকে যেমনটা বানিয়েছে। আমার বাবা মায়ের হাইটও কিন্তু অনেক বেশি ছিল, অনেকটা পাঠানিদের টাইপের। তো আমাদের হাইটটাও এমন হয়েছে আর কি। তো আমার বাচ্চাগুলোও এমনও। তো যা হোক, অনেক কথা বলে ফেলেছি। আপনারা তো কম বেশি ভিডিওতে জানেন আমি আমার লাইফস্টাইলটা সিম্পলভাবে আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করি। আমি সিম্পল মানুষ, আমার লাইফস্টাইলটাও সিম্পল। যেহেতু গ্রামে থাকি সব কিছুই সিম্পল। তো যতটুকুতে চলি ততটুকুই শেয়ার করি। আর মেলাতে যে পিঠার আয়োজন থাকবে না তা তো নয়। এখানে রকমারি পিঠার ছাঁচ বিক্রি করছিল। তো একটু করে দাঁড়িয়েছিলাম, আজানকে বলছিলাম যে একটু ভিডিও করো। এই সময়টাতে আমার আজানের পায়ে খুব ব্যথা ছিল, ওর পায়ের অ্যালার্জিটা বেড়েছে। ও ভালো করে হাঁটতে পারছিল না। শুধুমাত্র আমার রিকোয়েস্টে আমার সাথে মেলায় এসেছে। আর বাড়ি থেকে যেহেতু একটু দূরে, তো আমার আয়াতকে নিয়ে একা আসতে ইচ্ছে করছিল না। আজান এসেছে, ও খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল, এত কষ্ট লাগছিল। তবে শুধুমাত্র আমার কথা রাখার জন্যই ছেলেটা এসেছে। তো মেলার একটা পাশে কিন্তু একদম শিশু পার্কের মতো করে ফেলেছে, খুবই সুন্দর। অনেকগুলো এখানে খেলনা রেখেছে যেগুলোতে বাচ্চারা চড়তে পারবে। আসলে মেলা তো হচ্ছে মূলত বাচ্চাদের মনোরঞ্জনের বিষয় আর কি। আর তবে মেলায় ঘুরতে গেলে দেখা যায় বাচ্চাদের চাইতেও পারিবারিক সাংসারিক ব্যবহার করার জিনিসই এখন বেশি। বাচ্চাদের আইটেম কিন্তু খুবই কম। আর যা আছে তা এতটা ডাকাতের মতো দাম, কি বলবো। এই মেলায় ঘুরে আমি বলতে গেলে তেমন কিছুই কিনতে পারিনি। টাকা নিয়ে গিয়েছিলাম কিন্তু কিনতে পারিনি। দেখা যাচ্ছে আমি বাড়ির পাশের অন্যান্য মেলায় যে জিনিসগুলো দেখেছি ২০ টাকা ৩০ টাকা, সেগুলো এখানে এসে ১০০ টাকা ১৫০ টাকা, মানে দামগুলো বলছিল এমন যেগুলো ওদের
মানে কি বলবো, এগুলো অসম্ভব দাম। ১০০ টাকার জিনিস আপনি জানেন যে জিনিসটা অবশ্যই ১০০ টাকা, আপনি অন্য দোকানেও দেখেছেন, সেটা যদি এখানে ২০০ টাকা বলে আপনি কি কখনো কিনবেন? তো এই অবস্থা। বাড়ির পাশের মেলায় যে চুলের কাঁটাগুলো, বোরখার কাঁটা দেখেছি আমি ২০ টাকা করে, সেগুলো এখানে এসে একদম লিখে রেখেছে ৫০ টাকা। তাহলে আমি কেন কিনবো? এমনও কিছু জিনিস দেখেছি যেগুলো এখনও আমার ঘরে আছে, আমি কিনেছি, সেই জিনিসগুলো এখানে ডাবল দাম। তো সেই অবস্থা দেখে আমি টুকটাক ২-১টা আয়াতের আবদারে জিনিস কিনে আর কিছু কিনলাম না। চলে এসেছি, একটু খাবার কিনেছি। তো এদিকে এই খেলনাটাতে আয়াত চড়বে, আমার সাথে খুব জেদ করছিল। তো আমি ওকে বলেছিলাম দরকার নেই, কারণ আমি জানি আমার বাচ্চা তিনোটার আমার মতো হাইটের একটু ফোবিয়া আছে। মানে আমি উচ্চতাকে একটু ভয় পাই। আমার ৩ ছেলেই এমন, ওরা উচ্চতাটাকে ভয় পায়। কিন্তু ও তারপরও উঠবে। অনেক বলেছি, উঠো না, তুমি এটা পারবে না। উপরের দিকে উঠলে ভয় পাবে। বিশেষ করে যদি আমি অথবা ওর কোনো ভাই ওর পাশে থাকতো, তাহলে ও ভয় পেত না। তো যার যেটার ব্যাপারে ফোবিয়া আছে আর কি। কিন্তু বাচ্চাটা কথা শুনলো না, আস্তে আস্তে করে উঠলো। উঠে যেই না স্লিপারে বসে স্লিপটা দিল, ও এতটা ভয় পেয়েছে। এই রাইডটাতে এমন নিয়ম ছিল যে ৫ থেকে ৬ মিনিট লাগাতারে চড়তে পারবে, এটা এই হিসেবে টিকিট কাটা হয়েছে। ও একবার চড়ে সোজা দৌড়ে বের হয়ে গিয়েছে, বলল যে আমি আর চড়বো না। আর তার থেকেও বড় ব্যাপার হচ্ছে, এতটা ভয় ভয় উঠছিল, উঠে দাঁড়িয়ে সাথে সাথে পেছন দিকে হাঁটা দিয়েছে যে আমি এদিক দিয়ে চড়বো না, আবার নেমে যাব। পরে অনেক বোঝানোর পর চিৎকার করে করে আমি বুঝাচ্ছিলাম, কারণ এত আওয়াজ আর এত দূরত্বর মধ্যে কিন্তু বোঝানোও যায় না। তারপরও কোনোভাবে বুঝিয়েছি, তারপর একবার চড়েছে, ভয়ে দৌড়ে বেরিয়ে গেল। এরপর অন্যান্য রাইডগুলোতে চড়েছে, কিন্তু আমি ভিডিও করেছি, দুর্ভাগ্যবশত সব ভিডিওগুলো কেটে গিয়েছে। কেন আমার সাথে এমন হয় আমি নিজেও জানি না। এত শাস্তি পাচ্ছি ভিডিও কাটার পর, তারপরও আমি শুধরাচ্ছি না। তো এদিকে আয়াত চড়েছে আর কি, বাচ্চারা মজা নিচ্ছিল। এ ফাঁকে একটা কথা বলে নেই, যারা আমার ভিডিওটা আজকে দেখছেন এখনও স্কিপ না করে, ভিডিওটা ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনাদের ছোট্ট একটা লাইক আমার এই ভিডিওটাকে আপনাদের মতো অসংখ্য আপু ভাইয়াদের কাছে পৌঁছে দিবে। আর যারা শুরু থেকে এই কাজটা করে এখনও ভিডিওটা দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসলে একটা ভিডিও মেক করতে অনেক সময় লাগে, এগুলো অনেক ধৈর্যের ব্যাপার। তারপরেও আমার হাতে প্রচুর কাজ থাকে, সাংসারিক কাজ, যেহেতু আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই। তো ৩ ছেলে ৩ জায়গায় পড়ে, ৩ টাইম সব কিছু। কিন্তু তারপরেও আমি মনের খোরাক মেটানোর জন্য আমি ভিডিও রেডি করি। সত্যি কথা বলতে এটা আমার একটা শখ, এটা আমার একটা স্বপ্ন, একটা ইচ্ছা। তো প্রায় সময় ভাবি, মাঝে মাঝে বিরক্ত লাগলে পারবো না আর করবো না, কিন্তু আবারও কেন জানি করতে থাকি। এই ভিডিওটা আমি রেডি করেছি প্রায় মানে ৩ তারিখের দিকে এই ভিডিওটা আমি রেডি করেছি। তো এটা দিতে পারিনি। এই যে বললাম আমি খুব অসুস্থ ছিলাম। আর যখন অসুস্থতাটা বেড়েছে, বিছানায় শুয়েছিলাম, মাঝে মাঝে কান্না করেছি। আর এটা ভেবেছি যে কেউ যদি থাকতো যে বলবে আজকে তুমি রান্না করিও না, আজকে রান্নাটা আমি করে দিই, শুধু এই একটা কথার জন্য। কারণ নিজে মরি কি পড়ি, রান্নাটা তো করতে হবে, কাজ করতে হবে। সে যতই অসুস্থতা হোক, খুব অসহায় লাগে তখন। তো ৩-৪টা দিন অনেক কষ্টের উপর দিয়ে পার করেছি, তারপরেও বেঁচে আছি, এখন সুস্থ আছি, বাচ্চাদেরকে নিয়ে আছি, শুকর আলহামদুলিল্লাহ। তো ওদিকে মেলায় আরও কয়েকটা দোকানে ঘুরেছি, আসলে খুব ঠান্ডা লাগছিল। তারপরে দ্রুত ঘরে আসার জন্য চলে এসেছি। এদিকে একটা খাবারের দোকান, এখান থেকে আমি ২-১টা জিনিস নিয়েছি। কী নিয়েছি এটা আমি আপনাদের সাথে শেয়ার করব না, কারণ আপনারা হাসাহাসি করতে পারেন। আমি নিজেও হেসেছি। এই ধরনের কাঁকড়া ভাজা নেই, এটা আগে শিওর করে দিচ্ছি। অন্য একটা কিছু নিয়েছি, যেগুলো প্রায় সময় মেলায় গেলে কেনা হয়। আমার আলিফ আর আমি একটু বেশি পছন্দ করি। আজান তো খাবে না, এয়াতসহ খেয়েছিল। তো এখান থেকে আজান খাই এমন কিছু কিনেছি, আর আমরা খাই এমন কিছু কিনেছি। তো কিনে ঘরে চলে এসেছি। খাবারগুলো ইচ্ছে করেই ভিডিও করিনি ঘরে আসার পরে। তো এটা হচ্ছে ঘরে আসার পর মেলা থেকে টুকটাক জিনিস কিনেছি, এগুলো দিয়ে আমিই খেলছিলাম। এগুলো সবই আয়াতের জন্য কেনা, আর শুধু চুম্বক ২টার মধ্যে একটা আজান, একটা আয়াতের জন্য কেনা। প্রতি মেলায় ওরা কিন্তু চুম্বক কেনে। এদের কাছে এত ডিজাইনের চুম্বক আছে, তারপর ওরা চুম্বক কিনবে, কেন জানি এই পাগলামিটা করে। তো টুকটাক কিছু জিনিস কিনেছি, এগুলোই শেয়ার করছি। খাবার কিনেছি, চেয়েছিলাম মাটির পাতিল কিনবো, কিন্তু আমার সাথে দরে দামে হলো না। বললাম না যে ওর দামটা অনেক বেশি বলছিল। পরে একটা পর্যায়ে বিরক্ত লেগেছে, ঘরে চলে এসেছি। তো এখন রাতের বেলা আকাশ ভর্তি ফানুস, মনে হচ্ছে যেন টিপ টিপ তারা।
ছোটোবেলায় বাসার ছাদ থেকে এই ফানুস উড়ানোগুলো দেখতে খুব মজা লাগতো। তো অনেকক্ষণ সময় ধরে বকবক করছি। যারা আজকে প্রথম আমার ভিডিওটা দেখেছেন, পরবর্তীতে নতুন ভিডিও দেখতে চান, আপনাদের উদ্দেশ্যে বলছি তাহলে এখনই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। এতে করে পরবর্তীতে আমি যে কোনো নতুন ভিডিও দিলে বা ব্লগ ভিডিও দিলে আপনাদের মোবাইলের নোটিফিকেশন পৌঁছে যাবে। আর যারা শুরু থেকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে আছেন বা নতুন অ্যাড হচ্ছেন, সবাইকে ধন্যবাদ। তো এই তো কিছু কাপড়ের কালেকশন আমি আপনাদের সাথে ছবি শেয়ার করছি। এগুলো আমার ফেসবুক পেজের নতুন পথ চলা কিছু কাপড় আমি আপনাদের সাথে শেয়ার করছি। যদি ভালো লাগে আপনারা আমার ফেসবুক পেজে গিয়ে নক করতে পারেন। আমি আমার ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব বা ভিডিওতে দিয়ে দিব, আপনারা দেখে ইনবক্সে নক করতে পারেন। এগুলো রং কস গ্যারান্টি, এগুলো প্রতিটা কাপড় আমি চেক করে করে রিজনেবল প্রাইসে আপনাদের হাতে পৌঁছে দিব। তো বিভিন্ন ডিজাইনের কিছু কাপড় শেয়ার করলাম, আর রাফ ইউজের কাপড়ই বেশি শেয়ার করছি, কারণ এটা তো সবারই প্রয়োজন, তাই না? তো এতক্ষণ সময় ধরে আমার ভিডিওতে আমার আজাইরা বকর বকর হজম করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। এভাবেই পাশে থাকবেন, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।